अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মাসিমা, আমি গ্রামে ফিরে যাচ্ছি, তাই ভাবছিলাম যাওয়ার আগে আপনাদের সঙ্গে দেখা করে যাই, কারণ এখানে তার কোনো কাজকর্ম নেই আমার। কাকা, এই সব কিছুর কোনো প্রয়োজন নেই। আমি নারায়ণ স্যারের সঙ্গে কথা বলবো, ওনার অফিসে নিশ্চয়ই কোনো না কোনো কাজ পেয়ে যাব তোমার জন্য। না মা, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি গ্রামে গিয়ে আবার চাষবাস শুরু করব। না বুলবুলকে টেনশন নিতে হবে আর না আপনাদের। ভুবন কাকা, আমাদের কোম্পানির এই প্রজেক্টে আপনাকে দরকার। আসলে আমাদের আগের সাইটে ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, সঠিক কাউকে পাচ্ছিলাম না। আর আপনার এক্সপিরিয়েন্স আমাদের খুব কাজে লাগবে। দেখুন, না বলবেন না। কি সুন্দর করে বিশেষ ভুবন কাকাকে কোনো রকম কষ্ট না দিয়ে ওনাকে সাহায্য করছে। দেখেছো ভুবন, আমাদের মেয়েটি সকলের খেয়াল রাখে। ব্যাস, শুধু মায়ের কথাই মনে পড়ে না ওর। মা, তুমি এখানে? বৈষ্ণোদেবী থেকে তুমি কবে এলে? আজকে। আর এসেই জানতে পারলাম যে আমার ছেলে আমার থেকে অনেক দূরে চলে গেছে। ভালো থাক বাবা। বাবা, তোর বাবা তোকে বুঝতে পারিনি, কিন্তু তুই এটা কি করে ভাবলি যে আমিও তোকে বুঝবো না, তোর মনের অবস্থাও বুঝবো না? আরে, একজন মায়ের কাছে সন্তানের খুশির থেকে আর কিছু বড় নয়। না মান, না সম্মান, না মর্যাদা, কিচ্ছু না। রঞ্জুদি, আমি আজই দেবী দর্শন করে ফিরেছি। এই নাও আমার আশীর্বাদ। এরা বাপ ছেলেতে মিলে লঙ্কা কাণ্ড করেছে। এদের দুজনের ঝগড়ায় আমি বুঝতে পেরেছি যে আমার ছেলেকে না হারিয়ে ফেলি। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন। আপনার এভাবে হাত জোড় করার প্রয়োজন নেই। আমি তো নিজেই বিশেষকে বলছিলাম যে ওর বাড়ি ছেড়ে এখানে আসা উচিত হয়নি। রঞ্জুদি, আমার বিশেষ আপনার শালুকে খুব পছন্দ করে, আর এই কথাটা তো সবাই জানে। তাই আজ আমি আবার শালুকে আশীর্বাদ করতে এসেছি। আপনি আমার এই অনুরোধটা রাখুন, আমার এই সম্পর্কে কোনো আপত্তি নেই। আপনি আপনি কথাটা বোঝার চেষ্টা শুনছিস করুন ভাই? এখানে মা বাড়িতে সবচেয়ে বড়, আর এই আশীর্বাদের থালাটা দিয়ে দাও। হ্যাঁ মাসিমা। মা, আমাদের এই সম্পর্কে কোনো আপত্তি নেই। এবার আপনারা যা ভালো বুঝবেন। দেখো বৌমা, এখন তো বিশেষের মাও রাজি, দেরি করার আর কোনো অবকাশ নেই। ওঠ ছুরি তো বিয়ে। কিন্তু বিশেষের বাবা তো শালু দিদির মুখটাই দেখতে চাইছেন না, তাহলে এসব কিছু। আরে মা, তোমাকে সব চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি সব সামলে নেব। এমনিতেও আসার সময় আমি দু চার কথা শুনিয়ে এসেছি। আসলে ছেলের খুশিটারও তো দাম দিতে হবে, সবকিছুই কি মান সম্মান দেখতে হবে? আসলে কি বলুন তো, আমার যে জামাই বাবু, উনি একেবারে কড়াইয়ের মতো। উনুনে বসালে গরম, জল ঢাললে ঠান্ডা। এখন আমার দিদি হ্যাঁ বলে দিয়েছে, মানে ওনারও একেবারে হ্যাঁ। হ্যাঁ, এখন শুধু এই উপহারটা গ্রহণ করুন। হ্যাঁ রঞ্জুদি, সন্তানের খুশি তো মায়েদের খুশি, আপনিও রাজি হয়ে যান না। নির্মলা দিদি, আপনি যা কিছু দিচ্ছেন সেটা নিজের জায়গায় একদম ঠিক, কিন্তু কিন্তু এটাই তো
যে আমি কোনো কিছু না জানিয়ে এখানে আশীর্বাদ করতে এসেছি? আপনাকে ভাবনা চিন্তা করার কোনো সুযোগই দিইনি। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আপনি ধীরে সুস্থে ভাবুন, অনেক সময় আছে আপনার কাছে, আমরা অপেক্ষা করব। এমনিতে তো আশীর্বাদ বিয়ের আগেই করতে হয়, কিন্তু আমার সাথে সব উল্টোপাল্টা হচ্ছে। সবই তো ঠাকুরের ইচ্ছা। হ্যাঁ, আমি এখন আশীর্বাদ করে গেলাম, আর পরে আমরা ভালো দিন দেখে আমার বৌমাকে বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, শালু মা, এখন তুমি শুধু রঞ্জুদির মেয়ে নয়, আমার বৌমাও। তোমাকে নিয়ে যাবার আগে আমি তোমার মতামতটা জানতে চাইছি। এই নাও আমার আশীর্বাদ। হ্যাঁ বাবা, আমি তোকে কথা দিচ্ছি, তোর আর শালুর পার্টনারশিপ কখনো ভাঙতে দেব না। হ্যাঁ, আর এখন বাড়ি চল। মা, কিন্তু আর কোনো কথা নয়, আমি তোর কথা শুনেছি না। হ্যাঁ, এখন তোকে আমার দিব্যি, না বলবি না। হ্যাঁ, চল আমার সাথে। বাবা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বিশেষ, আমার মনে হয় তোমার এবার নিজের বাড়ি ফিরে যাওয়া উচিত। এখন দেখ, রঞ্জুদিও বলল, যা নিজের জিনিসপত্র নিয়ে আয়। আরে দাঁড়িয়ে আছিস কেন, যা না। হ্যাঁ, চল। নমস্কার দিদি। ললিতা দিদির ফোন, বিশেষের সামনে ধরবো কি না? মা, তুমি ফোন ধরছো না কেন? কার ফোন? আরে ওখানে তীর্থে গিয়েছিলাম না, একজন মহিলার সাথে খুব বন্ধুত্ব হয়েছে, ওরই ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ দিদি, আপনার কথাই ভাবছিলাম, আর আপনার ফোন এসে গেল। আপনি যদি বিজি থাকেন তো আমি পরে ফোন করছি। আরে না না, আপনার সাথে কথা বলার জন্য সবসময় ফ্রি। ওই আপনাকে বলেছিলাম না যে আশীর্বাদ করতে যাব, সেই কাজটা করেই ফিরছি। আরে ভাগ্নে, মেয়েদের এই কথাবার্তা চলতেই থাক। চলো চলো, জিনিসগুলো রাখি, চলো। হ্যাঁ ললিতা দি, এখন বলুন, এখন আমি ফ্রি। অনেক অনেক অভিনন্দন ছেলের বউকে উপহার দেওয়ার জন্য। ললিতা দি, ওই রঞ্জু আমার থেকে আমার ছেলেকে দূরে করার অনেক চেষ্টা করেছে, কিন্তু আপনার দেখানো রাস্তায় আমার ছেলেকে তো আমি ফিরে পেয়েছি। কিন্তু এখন আমি যে খেলাটা খেলবো, যে ওই রঞ্জু আর ওর মেয়েরা সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আমি যেমন বলছি শুধু সেই মতো চলুন। স্বামী ছেড়ে গেছে এই কলঙ্ক তো রঞ্জুর মাথায় আছেই, খুব শিগগিরই ওর মেয়ের মাথাতেও এই একই কলঙ্ক লাগতে চলেছে। আমি কথা দিচ্ছি আপনাকে। আরে ললিতা দিদি, যেই দিন ওই শুভক্ষণ আসবে না, ওই দিন কিটি পার্টি নয়, হুই পার্টি হবে। হ্যাঁ, অবশ্যই হবে, খুব বড় করে পার্টি হবে। আচ্ছা ঠিক আছে, ফোন রাখছি এখন। হ্যাঁ। রঞ্জু, তুমি আমার গুড্ডুকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাকে স্বামী ছেড়ে যাওয়া মহিলা বানাতে চেয়েছিলে তো? এবার তুমি দেখো তোমার পর তোমার মেয়ের জীবনটাকেও আমি কিভাবে তোমার মতোই বানিয়ে ছাড়ি।